যে নারী রাতে ঘুমানোর সময় 7টি জিনিস ঘরে রাখবে ওই নারীর কপাল খুলবে, সংসারে আল্লাহ তাআলা আয় রুজিতে বরকত দিবেন, বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। যে নারী প্রতি রাতে ঘুমানোর আগে 7টি জিনিস ঘরের মধ্যে রাখবে। প্রিয় দিনী ভাই ও বোন, প্রতিদিন শেষে রাত আসে, দিন চলে যায়, রাত আসে। আল্লাহ তাআলা দিনকে সৃষ্টি করেছেন, রাতকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দিনকে আল্লাহ সৃষ্টি করেছেন, আলো দিয়েছেন যেন বান্দারা যেন আয় রুজি করতে পারে, কাজকর্ম যেন করতে পারে। আর রাতটাকে আল্লাহ তাআলা আবরণ দিয়েছেন যেন বান্দারা নিদ্রায় যেতে পারে, তারা যেন ঘুমাতে পারে। এই ঘুম হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। ওয়াজআলনা নাওবাকুম সুবাতা, এই ঘুমটি আমাদের জন্য অত্যন্ত শ্রেষ্ঠ নিয়ামত। আপনি যদি ঘুম যদি আপনার না হয় তাহলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে। প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে মাদেরকে বলছি, বোনদেরকে বলছি, রাতের বেলা যখন ঘুমাবেন অবশ্যই অবশ্যই ঘরের মধ্যে 7টি জিনিস রাখবেন। 7টি জিনিস রাখলে বিপদ দূর হবে, সংসারে আল্লাহ তাআলা আয় রুজিতে বরকত দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কপাল খুলে দিবেন। 1 নম্বর হচ্ছে রাতে ঘুমানোর সময় অবশ্যই অবশ্যই বিছানার পাশে একটা জগের মধ্যে পানি রাখবেন অথবা বোতলে পানি রাখবেন। হঠাৎ করে যদি রাতের বেলা আপনার পিপাসা লাগে, অসুস্থতা যদি বোধ হয়, তাহলে যেন আপনি সাথে সাথে যেন পানি পান করতে পারেন। অনেক সময় গলা শুকিয়ে যায়, পিপাসা লাগে, তখন আপনি রাতের বেলা আপনি যেন বিছানা থেকে যেন দূরে যেন না যেতে হয়, হাত দিয়ে যেন আপনি যেন পানি নিয়ে যেন পান করতে পারেন। কারণ এমন এমন সময় আসে রাতের বেলা যে সবাই ঘুমিয়ে আছে, হঠাৎ করে আপনার শরীর খারাপ লাগতেছে, আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনি উঠবেন কি করে? এজন্য আপনি যদি একটু পানি পান করেন, আর পানি হচ্ছে এমন একটি নিয়ামত, মানুষ বলে থাকে পানির অপর নাম হচ্ছে জীবন, আর পানি হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। আপনি পানি পান করলে আপনি আপনার শরীর ভালো লাগবে এবং আপনি সুস্থতা বোধ করতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোনের জন্য পানি রাখবেন। 2 নম্বর হচ্ছে একটি লাঠি রাখবেন, লাঠি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, মুসা তোমার হাতের মধ্যে কি? মুসা সালাম বললেন, এটা হচ্ছে লাঠি। আল্লাহ জিজ্ঞেস করলেন, কি করো? বলতেছে, বকরি চড়াই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনিও ঘরের মধ্যে একটি লাঠি রাখতেন, যেন বিষাক্ত কোনো পোকা মাকড় যদি আসে অথবা কোনো কিছু যদি আসে তাহলে প্রতিহত করার জন্য এই লাঠি একটি ঘরের মধ্যে রাখবেন। এমন হতে পারে চোর আসলো, এমন হতে পারে একটা সাপ বিচ্ছু পোকামাকড় আপনার ঢুকলো, আপনি যদি সাপ ঢুকে আপনি নিজেকে রক্ষা করার জন্য, আত্মরক্ষা করার জন্য আপনার এই লাঠিটা অত্যন্ত জরুরি। আর লাঠি রাখা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সব নবীরা সব সময় লাঠি রাখতেন। 3 নাম্বার হচ্ছে আপনি যে বিছানার